হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা দেখো, ছেলের যেহেতু একদিন মানে দুদিন, একদিন নয় দুদিন স্কুল যে ছুটি থাকে না, তো সকাল থেকে একটুখানি পড়ে, খুব বেশি পড়ে না ছুটির দিনগুলো, আর খালি খেলনা নিয়ে বসে যায়। এই বিভিন্ন রকম ডাইনোসর দেখো, এইসব নিয়ে বসে যায়, এইগুলো নিয়ে খেলাটাই হচ্ছে ওর কাজ। আসলে কারোর সাথে তেমন একটা আমাদের পাড়ায় তো একজন একজনের সাথে মেশে না, তো সেই জন্য বাড়িতে থেকে এই রকমভাবে খেলনাগুলো নিয়েই খেলা করে। আর হ্যাঁ, এই আর কি। আর আমি আজকের এই বন্ধুরা ওকে সকাল সকাল খিচুড়ি বানিয়েছিলাম, খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দিয়ে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই দেখো একটা পার্সেল এসছে। তো এই যে বুকিং দিয়েছিলাম একটা মানে পার্সেল, আর এটা দেখো মানে পার্সেলটা এসছে অনলাইন থেকে, দেখো খোলা। তো আমি বলি যে জিনিসটা দেখি ড্যামেজ কি ভালো, তো খুলে দেখলাম যে না, ভালোই। তো জিজ্ঞাসা করলাম যারা কোরিয়ার নিয়ে আসে না যারা, তো ওদেরকে জিজ্ঞাসা করতে বললো এক একটা পার্সেল এরকম খুলে যায়। তো বন্ধুরা দেখো, এই যে দুটো যে জলের যে বোতল, সেই বোতল মানে স্টিলের বোতল দুটো অর্ডার দিয়েছিলাম। আর এটা কম্বো অফার ছিল, একসাথে দুটো, তো এইটাই আর কি এসছে আজকে। আর এই দেখো ডাল, মসুর ডালের আজকের বড়া বা পাকোড়া দুটোই বলতে পারো, সেই আজকে বানাবো। আর এই মসুর ডালটাকে এখন ভিজিয়ে রাখলাম, আর একটু মানে 1 ঘন্টা, রান্নার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয় আর কি। তো সেই জন্য সারা রাত আর কি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি মানে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এইভাবে ভিজিয়ে রাখলে এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে মানে একদমই সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আর তাহলে মানে ডালটা বাটতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা এই দেখো কথা বলতে বলতে, আর এই দেখো এদিকে চলে এসছে হনুমান। তো এই হনুমানরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এখানে আসে, আর আমাদের কাছে তেমন কোনো ফল টল নেই যে হনুমান খাবে বা কিছু। আগের বারে যেরকম টমেটোগুলোকে নষ্ট করেছিল, এবারে আর কিছুই নেই। যেহেতু এই চালটা হয়েছিল না, চালটা হয়ে যাওয়ার পর মানে তখন যখন চাল হয়েছে তখন কিন্তু মানে একদমই সব রং ঠং পড়ে গাছগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই তেমন কোনো ফল নেই আর কি, কোনো ফল বা সবজি, খালি কাঁচা লঙ্কা অল্প কিছু হয়েছে। তো বন্ধুরা এই ঘরটা মুছে নিচ্ছি, আর ঘরটা মুছে তারপর রান্নাবান্না করব। আর রান্না ওই যে বললাম, আজকের এই ডাল মানে ভিজিয়ে বড়া হবে। আর ওই বড়া দিয়ে কিন্তু বন্ধুরা যেমনি মুড়ি টুড়ি খেতে ভালো লাগে, আমার তো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি ভাত দিয়েই কিন্তু বড়াটা বেশি পছন্দ করি। আর অনেকে স্ন্যাক্স হিসাবে খায়, কিন্তু আমি লাঞ্চে খাই বেশিরভাগ সময় কিন্তু, জানো তো। তো মসুর ডালের বড়া দিয়ে ভাত খেতে মানে তার স্বাদটা যেন একটু অন্যরকম লাগে। তো পান্তা ভাতও খাওয়া যায়, বাট পান্তাটা আমার ঠিক অতটা স্যুট খায় না, ওই জন্য আমি পান্তাটা একদমই খেতে পারি না। তো এই দেখো ছেলের জন্য সয়াবিন ভেজে রেখেছি, আর এই ভাত হয়ে গেছে। আর এই যে সয়াবিন আলুর তরকারি করছি ছেলের জন্য। তো ছেলে তো খাবে না ওই ডালের বড়া, আর ওই জন্য ওর জন্য সয়াবিন করে দিচ্ছি। আর এই দেখো সয়াবিনটাকে আগেই ভেজে রেখেছিলাম, আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনটাকে ঢেলে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি সয়াবিনটার, এই হাতে দেখতেই পাচ্ছ র্যাশ হয়ে গেছে প্রচণ্ড গরমে, হাতেতে রান্নার কাছে তো প্রচণ্ড গরম, হাত দুটো পুরো একদম আগুনের কাছে থাকে। আর এখানে তো ফ্যানেরও কোনো নেই রান্নাঘরে, তো সেই জন্য না প্রচণ্ড গরমে রান্না করতে করতে হাতেতে র্যাশ বেরিয়ে গেছে। আর এটাই আসলে কী বলো তো, রান্না তো করতেই হয়। আর সবসময় কিছু না কিছু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিছু না কিছু করতেই হচ্ছে, তো সেগুলো থেকে তো ফুরসত নেই না। তো রান্না করতে গেলে তো হাতেতে একটু এরকম হয়। আর এই দেখো ডালটাকে আগেই বেটে নিয়েছি, ওই যে ওটা করতে করতে, তরকারিটা করতে করতে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম। এই দেখো এখন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, সামান্য একটু চিনি দিলে দেখবে ডালের বড়াটা খেতে বেশ মচমচে হয়, আর একটু লালচেও হয়, আর খেতে বেশ মানে ভালো লাগে। তো চিনিটা চাইলে দিও, নইলে কিন্তু স্কিপও করতে পারো। আর এইভাবে কিন্তু একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো, এই আর কি সব কিছু দিয়ে কিন্তু এই ডালের বড়াটা করব, আর খেতে ভীষণ সুন্দর হয়।
তো বন্ধুরা এই ডালের বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কি, আর কিছুর প্রয়োজন হয় না, এতটাই টেস্টি হয়। তো অবশ্যই একবার ভাতের সাথে, তোমরা যারা খাওনি ডালের বড়া, অবশ্যই একবার ভাতের সাথে ট্রাই। আসলে আমরা বাঙালিরা সব কিছুই খেয়ে অভ্যস্ত, ভাতের সাথে সব কিছুই খাই, তাই না? তো আসলে যেহেতু দুপুরবেলা লাঞ্চেতে এরকম বড়া দিয়ে ভাত খাওয়ার স্বাদটা কিন্তু একদম অন্যরকম। আর আমার কিন্তু একটু এইসব ডাল ঝোল, আর আমি দেখো মাখতে পারছি না বলে মাকে বললাম একটু ধরো তো, যেহেতু এক হাতে ফোনটা আর এক হাতে মাকে বললাম একটু ধরো, আমি ডালটাকে একদম ভালো করে মাখতে পারছি না পেঁয়াজ দিয়ে। তো ভিডিওটা তুলছি আর তোমাদের সাথে মানে তোমাদের শেয়ারও করছি। তো এই দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি আর বড়াগুলো আর কি করে নেব। তো এইরকম বড়া মুড়ি দিয়ে যেরকম ভালো লাগে, আবারও বলছি ভাত দিয়েও সেরকম ভালো লাগে। আর ছোটোবেলায় না, তো অনেকবারই মামার বাড়িতে তখন খুব ছোট হয়তো, তখন তো মাছ টাছ এটা ওটা হতো হয়তো দুপুরবেলা, আর না হয়তো শেষ হয়ে গেল, তো রাত্রেবেলার জন্য, আর ছোটোবেলায় না ভাতই মানে রাত্রেবেলা খেয়েছি আমি আমার মামার বাড়িতে থাকায়, বুঝলে। যখন দুপুরবেলা মাছ টাছ যাই রান্না হতো, দুপুরের তরকারি হয়তো রাত্রে শেষ হয়ে গেছে, এবার ভাত দিয়ে খাওয়ার জন্য এক্সট্রা করে, আর আমার মামিরা তরকারি করতো না, এইরকম বড়া বানিয়ে নিত, ভাত দিয়ে খেত। কেউ কেউ আবার ওই ভাতের মধ্যে জল ঢেলেও খেত। তো বন্ধুরা, এমনি মানে ভাতের মধ্যে পুষ্টি ভাত যাকে বলে, মানে জল ঢেলে খাওয়াটাকে পুষ্টি ভাত বলে। তো ওইভাবেও খায় অনেকে। এই বড়া দিয়ে তোমরা যেভাবে গরম ভাতও খেতে পারো, পান্তা ভাতও খেতে পারো, আর পুষ্টি ভাতও খেতে পারো। এই বড়া দিয়ে ভাত খাওয়ার স্বাদটাই হচ্ছে অন্যরকম। আর এই স্বাদটা আসলে কি বলো তো, বাঙালি কিছু খাবার দাবারগুলোকে না আমরা একদমই ভুলতে পারি না, যতই আধুনিক খাবার দাবার হোক না কেন। সেই মানে ছোটোবেলায় এমন এমন জিনিসগুলো, এই সমস্ত খাওয়া, সেইগুলোর স্বাদ আর এখন বন্ধুরা সেই স্বাদ কিন্তু আর পাওয়া যায় না। সে মাছ মাংস ডিম যাই খাই না কেন, ডাল, সেই ছোটোবেলার যে স্বাদটা সেটা কিন্তু এখন কিন্তু একদমই পুরো পুরো যাকে বলে গায়েব হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। আর ভেজে নিলে তো এরকম বড়া করতে করতে আর কি থাকা যায় বলো, এরকম বড়া করতে করতে কিন্তু দু একটা কিন্তু এমনিই ফিনিশ হয়ে যায়। তো আমার ছেলে কিন্তু এই দিকে তাকাই না, ও খাবেই না এত মানে এই বড়া, ওকে খাওয়ানো অসম্ভব ব্যাপার যাকে বলে। তো ওর জন্য ওই যে সয়াবিন করে দিয়েছি, ও ওই দিয়ে ভাত খাবে। আর সয়াবিনের তরকারি থাকবে আর কি, এতটা তো খেতে পারবে না, তো ওই থাকবে, ওই আর এই বড়া দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে। আর তো অনেক কিছুই তো আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বা করে মানে সম্ভব হয়ে ওঠে না। তো হয় সারাদিন 24 ঘন্টার মধ্যে অনেক কিছুই মানুষের জীবনে কিন্তু ঘটে, কিন্তু সব কিছু মানুষ শেয়ার করতে পারে না, জানো তো। তো অনেকে আছে ভালোটা শেয়ার করে খারাপটা করে না, আবার অনেকে আছে খারাপটাই শেয়ার করে ভালোটা করে না। বাট ভালো আর মন্দ দুটো নিয়েই কিন্তু মানে জীবন। খারাপ প্রত্যেকের জীবনে ভালো খারাপ কিছু না কিছু সময় আসে বা সময় যায়, তো সেইগুলো দিয়ে আমাদের প্রত্যেককেই মানে ফেস করতে হবে, সেগুলো প্রত্যেকের জীবনেতেই আসে আর প্রত্যেককেই ফেস করতে হয় কোনো না কোনো কারণে। মানুষ কিন্তু সবাই কিন্তু হ্যাপি না, জানো তো। কিছু কিছু মানুষ বলে যে না আমরা পুরোপুরি হ্যাপি, কিন্তু তারা মিথ্যে কথা বলে। কিছু না কিছু মানুষের জীবনে কমই থাকে, সেগুলো কিন্তু সবাই স্বীকার করে না। তো বন্ধুরা দেখো বড়াগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি, আর এই দেখো কতগুলো ভাজা হয়েছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা খুব বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে।